একবার জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি আর ঝড় এলো। সেই ঝড়ের কারণে নদীর স্রোতে ভেসে আসা দুটি ডিম একটি শুকনো জায়গায় এসে আটকে গেল। কিছুদিন পর তাদের মধ্যে একটি ডিম ফুটে একটি ছোট্ট কাকের ছানা বেরিয়ে এলো। সে এদিক ওদিক তাকালো, কিন্তু বহুদূর পর্যন্ত সে আর কাউকে দেখতে পেল না, একটি ডিম ছাড়া। সে হতাশ হয়ে সেই ডিমটির সাথেই লেপ্টে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় বসে রইল। কিছুদিন পর দ্বিতীয় ডিমটিও ফুটল এবং তা থেকে একটি ছোট্ট চড়ুই পাখির ছানা বেরিয়ে এলো। নতুন বন্ধুকে পেয়ে কাকের ছানাটি খুব খুশি হল। এখন তারা দুজনেই একসাথে থাকতে লাগল। কাক: তুমি কে? চড়ুই: আমি এক পরিযায়ী পাখি। তুমিও কি এখান থেকেই জন্মেছ? কাক: হ্যাঁ, ওই ডিমটা থেকে। ওই গাছটা কি? চড়ুই: ওটা একটা বড় গাছ, চলো একসাথে যাই। কাক: হ্যাঁ, এই জায়গাটা বেশ অদ্ভুত। দুজনেই বহুদূর হেঁটে হেঁটে খাবার খুঁজত এবং যেভাবেই হোক নিজের পেট ভরাত। ধীরে ধীরে সময় কাটল এবং দুজনেই বড় হয়ে উঠল। একদিন প্রচণ্ড গরম পড়ল এবং গরম বালুময় হাওয়া বইতে লাগল। চড়ুইটি কোথাও খাবার বা পানি পেল না। সে ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার শ্বাস যেন প্রায় বন্ধ হয়ে আসছিল। তখনই কাক তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছাল। সে তাকে তোলার চেষ্টা করল, কিন্তু চড়ুইটি অজ্ঞান হয়ে পড়েছিল। কাক তাকে তখনই তুলে নিয়ে একটি গাছের ছায়ায় নিয়ে গেল। কাক: তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তারপর সে পাশের একটি পুকুর থেকে গাছের পাতায় করে পানি নিয়ে এলো। সে ধীরে ধীরে চড়ুইয়ের মুখে পানি দিল। কিছুক্ষণের মধ্যেই চড়ুইয়ের জ্ঞান ফিরল। এরপর কাক পুকুরের ধারে গিয়ে মাটি খুঁড়ে কিছু কেঁচো বের করে তাকে খেতে দিল। চড়ুই: বন্ধু, আজ যদি তুমি না থাকতে তবে হয়তো আমি এই পৃথিবীতে থাকতাম না। কাক হেসে: আরে পাগল, বন্ধুই তো বিপদের সময় পাশে থাকার জন্য। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করুন।